আর মাত্র দুদিন পর 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই দিনটা আমাদের কাছে খুবই একটা গর্বের দিন, কিন্তু একটা সত্যি কথা বলুন তো, আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? ভাবছেন কেন এই কথা বলছি? চলুন আপনাদের দেখাচ্ছি, আসুন। আপনারা আসুন আস্তে আস্তে, কোন জায়গায় আমরা যাচ্ছি আপনারা দেখুন। এই যে আমার সামনে এটা দেখছেন, সামনে মেন রাস্তা। এই বাড়িতে একটা পুরো পরিবার থাকে বাচ্চাকে নিয়ে। এই হচ্ছে ঘর। আগে চলুন পুরো ঘরের বিবরণটা আপনাদের দেই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা, এই যে সামনে এইটা দেখছেন, এইটা হচ্ছে বাড়ি। আপনাদেরকে একবারও দেখে মনে হচ্ছে এইটা হচ্ছে বাড়ি? দেখুন, বাড়ি থাকবে, বাড়ির ছাদ থাকবে, বাড়ির দেওয়াল থাকবে। পুরো বাড়িটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এই হচ্ছে বাড়ির দেওয়াল। আজকে এই প্রত্যন্ত বৃষ্টির দিনে আমি এসেছি কেশারি ব্লকের কুঙ্কাই এরিয়াতে। একটা বাড়ি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে বাড়ি, যে বাড়ির কোনো দেওয়াল নেই, চারিদিকে কাপড় টাঙানো, পেপার টাঙানো। এগুলো হচ্ছে বাড়ির অবস্থা। তো বাড়িটা আপনাদের সামনে তুলে ধরছি। পুরো কাদা জায়গা, চারিদিকে জল, এদিকে পুরো জঙ্গল, পুরো জঙ্গল চারিদিকে। আর এই হচ্ছে বাড়ি। এই দেখুন, যত ছেঁড়া পেপার রয়েছে সবকিছু মারিয়ে এই বাড়িতে একটা ফুল পরিবার বসবাস করে। এই হচ্ছে বাড়ির দরজা। এই দেখুন, এটা হচ্ছে বাড়ি, এই হচ্ছে সামনে রাস্তা, আর এই হচ্ছে বাড়ির দরজা। শুধু আজ নয়, বিগত 4 বছর ধরে একটা পরিবার এই বাড়িতে বসবাস করে। কেমন আছে? এই দেখছো তো বৃষ্টি, আমাদের যে মোটামুটি অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আগে এসেছিলাম অনেকদিন আগে। হ্যাঁ, তুমি এসেছিলে আগের বছরই এসেছিলাম, ওই বৃষ্টির সময়তেই এসেছিলাম। তারপর আর তো কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। না, এই অবস্থার মধ্যেই রয়েছে। আমি সেইভাবেই আছি, এই বাচ্চাকে নিয়ে পুরো পরিবার। পুরো পরিবারই আছি আমরা। এই বৃষ্টির রাতে কিভাবে দিন কাটাচ্ছ তুমি? রাতটা কি করে কাটাচ্ছ সেটা বলো। আমি বসে বসে থাকি, বৃষ্টি হলে বসে থাকতে হয়। বৃষ্টি পড়ে সারা রাত বসে থাকো? আর বসে থাকি সারা রাত। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তুমি দিন কাটাচ্ছ। আগের হ্যাঁ। বছর বলেছিলে যে সাপ ঢুকে যায়। সাপ ঢুকে, হ্যাঁ সাপ ঢুকে যায়। তারপরে এই যে সাপ, অনেক কিছু জিনিসই আছে এখন। এখনো? হ্যাঁ, হচ্ছে। এখন আমাকে সারা রাত বসে থাকতে হয়। আচ্ছা, তারপরে ভয় লাগে, কেন কখন কি হবে এই ভাঙা বাড়িতে। হ্যাঁ, আচ্ছা, সেইভাবে আর কি, এভাবে দিন মোটামুটি চলে যায় আর কি আমার। আচ্ছা, তোমার বাড়ির ভেতরের পরিস্থিতিটা একবার আমি দেখবো, যে এখন কোন পরিস্থিতির মধ্যে তুমি দিন কাটাচ্ছ। আমি চাইলে দিনের বেলা আসতে পারতাম, আচ্ছা। কিন্তু আমি রাতে এসেছি কেন? এই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখবে। আচ্ছা, এই হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা। এই হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা। সুমনদা ঢুকেছে, তারপর আমিও ঢুকছি। এই দেখুন, বাড়ির ছাদ দেখুন, পেপার টাঙানো, ছেঁড়া পেপার চারিদিকে, মাটি পুরো ভিজে গেছে। মানে এখানে সুমনদা তুমি দাঁড়াতে পারবে না স্টিল হয়ে, মানে এই ঘরের মধ্যে বসে থাকতে হবে। আচ্ছা, দাদু রয়েছেন, বয়স্ক দাদু রয়েছেন, এখানে সপরিবার রয়েছেন। এই হচ্ছে সেই ফুটফুটে বাচ্চা যাকে 1 বছর আগে আপনারা দেখেছিলেন। আবার আমি এসেছি সেই পরিস্থিতির মধ্যে। দিদি কেমন আছেন? ভালো। আচ্ছা, বাবু কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? ওই বাচ্চাটাকে দেখছেন, কতটা মিষ্টি একটা বাচ্চা। এই বাচ্চাটা এইরকম একটা ভাঙাচোরা ঘরে থাকে, দেখুন মাথা লেগে যাচ্ছে। এই হচ্ছে রুম, কোনো দেওয়াল নেই। দেখুন ওইদিকে জল পড়ছে, দেখুন এই দেখুন কি অবস্থার মধ্যে দিন কাটান। নিচে কি দিয়েছেন? জল উঠে যায় না? জল উঠে যায়। হ্যাঁ, জল উঠে গেছে। পুরো চারিদিকে তো জল উঠে গেছে। হ্যাঁ, জল উঠে যায়। রাস্তা থেকে তো বাড়িটা নিচে। হ্যাঁ, অনেক নিচে। আচ্ছা, এই রুমটা কিসের রুম আপনি বলুন? এটা আমার বাবার রুম, এটা আর কি। বাবার রুম? মানে এই হচ্ছে দাদার বাবার রুম, যেখানে উনি ঘুমোন। এই হচ্ছে বাড়ির পরিস্থিতি। দেখুন
এই জায়গায় কোনো মানুষ থাকতে পারে? তারপরেও আমরা বলবো দেশ আমাদের স্বাধীন হয়ে গেছে। দাদু, এখন শরীর কেমন আছে? ভালো নাই ভালো নেই না। তো যে পরিস্থিতি আমি দেখে গেছিলাম 1 বছর আগে, হ্যাঁ, এখনো সেম পরিস্থিতি। আপনি তো আসছিলেন হ্যাঁ, আবার না 2 বছর না, 1 বছর পরে এলাম। আগের বছর বৃষ্টিতে এসেছিলাম। দেখুন, আমি তো সরকারি কোনো আধিকারিক না বা কোনো রাজনীতি করি না। না। আমি এসছি এই জন্যই তুলে ধরতে, যাতে আপনি একটা বাড়ি পান। এই ভিডিওটা দেখে অনেকে হেল্প করে আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, এই ভিডিওটা আবার আমি পোস্ট করব। আপনারা কি পরিস্থিতির মধ্যে এই বৃষ্টিতে রয়েছেন, এই রাত্রেবেলা আমি তুলে ধরলাম। আপনারা কোথায় থাকেন বাচ্চাকে নিয়ে? আপনারা যে রুমটা থাকেন সেটা হচ্ছে এই রুম, তাই তো? এই দেখুন, এই দেখুন, এইটা হচ্ছে রুম। মশারি টাঙিয়ে রয়েছে, চারিদিকে পুরো ভিজে গেছে। মানে আমি সুমনদাকেও বলেছিলাম, সুমনদা আমার সঙ্গে যায় সব জায়গায়। তো সত্যি কথা বলতে কি, এখানে আসার প্ল্যানিং অনেকদিন ধরেই ছিল, কিন্তু আমি ভেবেছিলাম একদিন রাতে যাব আপনার বাড়ি। রাতে গেলেই আসল পরিস্থিতিটা আমি তুলতে পারবো, যে কিভাবে আপনি দিন কাটান। আপনি জেগে দিন কাটান, আমি জেগে দিন কাটি, আর ওনারা সব ঘুমিয়ে যান। ঘুমে যান তো। আর রান্না বান্না কোথায় করেন? এই সামনেই তো। আচ্ছা, এইটা আপনার রান্নাঘর, তাই তো? এখানে রান্না করেন। এই হচ্ছে রান্না বান্নার অবস্থা, বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে। দেখছেন এদিকে চারিদিকে জল পড়ছে, কোনো দেওয়াল নেই বাড়িটার মধ্যে, কোনো ছাদের অবস্থা নেই, সঠিকভাবে আপনি দাঁড়াতে পারবেন না। তো ফাইনালি আমরা এই পরিবারটার জন্য কিছু অন্তত শুকনো খাবার, কারণ আমি জানি যে রান্না করার পরিস্থিতি এখন এই পরিবারের নেই, কিছু শুকনো খাবার, কিছু চিড়ে, চানাচুর, আলু, পেঁয়াজ, মুড়ি, আলু পেঁয়াজটা রয়েছে এখানে। তো এই জিনিসগুলো আমরা দিয়ে গেলাম। মোটামুটি তেলটাও রয়েছে। মোটামুটি দাদা, মোটামুটি কিছুদিন চলবে আপনাদের। স্বাধীনতা তখনই পূর্ণতা পায় যখন প্রতিটা মানুষের মাথার উপর ছাদ থাকে, সঠিক পরিপোশাক থাকে এবং দুবেলা দুমুঠো অন্ন খেতে পায়, তখনই স্বাধীনতা পূর্ণতা পায়। তো আমরা চাইবো দেশের প্রতিটা মানুষ ভালোভাবে থাকুক, সুস্থভাবে থাকুক। সামনেই 15ই আগস্ট, সবাই স্বাধীনতা দিবস পালন করুন। এই পরিবারটা যে পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই পরিবারের অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথা বলে যাচ্ছি, ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবেন, যাতে সেই সকল আধিকারিকের কাছে পৌঁছয়, যাতে এনারা একটা বাড়ি ঘর পান, অন্তত মাথার উপর একটা ছাদ হোক। আর যদি তা নাও হয়, এই ভিডিওর মাধ্যমে আমি আছি, সুমনদা রয়েছে, যদি 50,000 শেয়ার হয় এবং 1000 ফলো হয় এই ভিডিওটা থেকে, তাহলে এই বাড়িটা আমি তৈরি করে দিয়ে যাব। দাদা, তোমাকে আমি কথা দিয়ে গেলাম, যদি ভিডিওটায় 50,000 শেয়ার হয়, 1000 ফলো হয়, তাহলে তোমার এই বাড়ি, আমি আছি, সুমনদা আছে, তোমার এই 4টা-5টা খুঁটি দিয়ে, টিন দিয়ে বা অ্যাজবেস্টার দিয়ে আমরা করে দিয়ে যাব। এই কথা দাদু দিয়ে গেলাম, ঠিক আছে? তাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন, কারণ এই ছোট্ট বাচ্চাটার জন্য অবশ্যই ভিডিওটা একটি করে শেয়ার করবেন। দেখেছেন বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে, অথচ দাদা সারা রাত জেগে থাকে, বাচ্চাকে, মাকে, বাবাকে পাহারা দেয়। তাহলে এই পরিস্থিতির মধ্যে না দিন কাটেন, অন্তত একটা ছোট্ট বাচ্চাটার জন্য একটা করে ভিডিও আপনারা শেয়ার করবেন। 50,000 শেয়ার এবং 1000 ফলো, আমরা এই পরিবারটার পাশে দাঁড়াবো এবং বাড়িঘর আমরা তৈরি করে দিয়ে যাব। এই কথা দাদা আপনাদের দিয়ে গেলাম আমি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।